ভিডিওটা দেখে দাদাও ওদের জন্য কিছু এনেছে। একদম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। যাই এনেছে উনি নিজের মন থেকে। আমার ভালো লেগেছে, এই প্রথম দিনই বলেছিলাম দেবো, তো সে কারণেই আমি এসেছি। শুধু আমি কিছু চাল নিয়ে এসেছি দিদিকে কুকুরের জন্য। দেখতেই পাচ্ছ এই চালগুলো আমরা যে কদিন হয় খাইয়ে দিই। তো দিদির কাজ এবং কর্ম দেখে আমার খুব ভালো লেগেছে। আমি প্রথম দিনই দিদিকে বলে গেছিলাম, পরের দিন ফোন করে, যে আমি কিছু নিয়ে আসবো। এবং 30টা কুকুরকে প্রতিদিন খেতে দেওয়া কিন্তু মুখের কথা না। যে বা যারা যেখান থেকে দেখছো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক আশীর্বাদ করেছো, অনেকে যোগাযোগ করেছো শুনছি দিদির সাথে, এবং অনেক অনেক কিছু দিয়েছো, তাদেরকে জোরহাত করে ধন্যবাদ। আমার ভিডিও দেখে এত কিছু দিয়েছো না দিদিকে। আর যারা আজকের পর দেখছো অবশ্যই দিতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে, দিদি কমেন্টগুলো দেখে, প্লাস আমি দেখে আমি দিদিকে কমেন্টগুলো সাপ্লাই করে দেবো এবং তোমার সাথে যোগাযোগ করিয়ে দেবো। এবং আজকে আমি দেখো কিছু আনিনি, শুধু আমি কিছু চাল নিয়ে এসেছি দিদিকে কুকুরের জন্য। দেখতেই পাচ্ছ এই চালগুলো আমি দিয়ে দিচ্ছি কুকুরকে, তোমরা যে কদিন হয় খাইয়ে দিও, ঠিক আছে? ব্যাগটা থাক। আচ্ছা, এই চালগুলো এখানে দিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। দেখো দিদি, ওর মধ্যে কিছু চাল পড়ে গেছে, ওটাও নিয়ে নিতে পারো। তো এই তোমরাও যদি এরকম চাল বা কিছু দিতে চাও তাহলে দিদিকে কিন্তু দিতে পারো। আমি সেদিন থেকেই চালগুলো রেখে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি আসবো করে আর আসা হচ্ছে না। আর তারপরে আমার তো দেখেছেন চারিদিকে দৌড়ঝাঁপ প্রতিদিন, আমার প্রচুর ব্লগ থাকে, তো সে কারণে আসা হচ্ছে না। বা কিছু বলবে দর্শকদের? দর্শকদের আর কি বলবো, না তুমি তো এখন ট্রেন্ডিং ভাইরাল, তুমি তো বিশাল ভাইরাল এখন। এখনো 1.5 মাস ধরে, 1 মাস তো হবে ভিডিও করেছি, এখনো তোমার কমেন্ট ঢুকছে। হ্যাঁ, এখনো প্রত্যেকদিন অনেক মানুষ আশীর্বাদ করেন। আরো আশীর্বাদ করো, বলবো যে আরো আশীর্বাদ করুন, যেন আমি আরো বেশি এই অবলা জীবগুলোকে খাওয়াতে পারি। একদম আমারও টার্গেট তাই। দিদিকে আমি প্রথম দিন বলে গেছিলাম অনেকজন মানে অভুক্ত অবস্থা থাকে, জানি এখন আগের থেকে অনেকজন মানে খাওয়ায়। আচ্ছা, এবার দিদি তুমি রেশনের চালগুলো দেয় ওগুলো দাও কুকুরের জন্য? ওগুলো নাও না? তো ওই চাল আমরা দিয়ে আমরা ভালো চাল। আচ্ছা, তোমরা যদি কেউ মনে করো যে রেশনের চালগুলো দেবে, সেই চাল দিয়েও ভালো চাল দিদি অ্যারেঞ্জ করে নেবে, সেটাও দিতে পারো। কারণ হচ্ছে আমাদের মেন হচ্ছে টার্গেট হচ্ছে অবলা জীবগুলোকে দুমুঠো অন্ন তুলে দেওয়া, তাই তো? তো দিদি যে কাজটা করছে, দিদিকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিন আমিও চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, ভিডিওর মানুষ তো চেষ্টা করছি, আমিও আবার মাঝে যদি সময় পাই আসবো। এবং আমি মাঝে মাঝেই আসবো কিছু দিতে, কারণ মানুষের জন্য অনেক করেছি, মানুষের থেকে কিছু পাওয়া যায় না, তার থেকে ভালো এই অবলা জীবগুলোর জন্য করলে আশীর্বাদ পায় না পায় অন্তত ভালো লাগে, কারণ এরা তো মুখে বলতে পারে না, এরা অন্তত ধোকা দেয় না। আর সবথেকে বড় কথা, যদি কেউ মানে আমাদের শ্রীরামপুরের মধ্যে যদি কেউ ওদের স্টেরিলাইজেশন করাতে চান, অল্প পরিমাণ মানে কিছু দিয়ে আর কি, কারণ আমাদের অপারেশন যেমন প্রচুর টাকা খরচা লাগে, ওদের অত টাকাও লাগে না। পার হেড কিছু টাকা করে, 1000 টাকা 500 টাকা, যার যেমন সামর্থ্য দিয়ে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। বা আপনারা যদি কেউ এই বললো কুকুরের যদি স্টেবিলাইজেশন করাতে চান, দিদির সাথে যোগাযোগ করবেন, দিদি কিন্তু কম পয়সায় করিয়ে দেবে, তাই তো? একদম তাই। তো এই সুযোগগুলো তো দিদির কাছে